আম্মা, এত ছোট মেয়েকে কি বিয়ে করা ঠিক হবে? আম্মা, আমার বয়স দেখেছো? আমার বয়সের সাথে এই মেয়ে যায়। কত ছোট! এত ছোট মেয়ের সাথে কিভাবে বিয়ে সম্ভব? ধ্রুবর কথা শুনে মনোয়ার আর ব্রুজোড়া কুঁচকে যায়। তার ছেলের বয়স কি খুব বেশি হয়ে গেছে? বয়স তো ঠিকঠাকই আছে, ছোট বড়র কথা কেন আসছে? ধ্রুব মাথা ঝাঁকিয়ে বলল, এখন ঠিক আছে, কিন্তু ওই মেয়ের সাথে বিয়ে দিলে বয়স ঠিক থাকবে না। ওই মেয়ে থাকবে বাচ্চা, আমি হয়ে যাব বুড়ো। বাচ্চা বুড়োর সংসার হয় না আম্মা। মনোয়ারা কড়াইয়ে করলা নেড়ে দিয়ে ধ্রুবের দিকে ফেরে। বিয়ের জন্য ছোট মেয়েই মানানসই, সমবয়সী হলে মাথায় চড়ে বসে। ধ্রুবর মুখ তখন বিরক্তিতে করলার মতো তিতে হয়ে গেছে। আম্মা, এই যুগে এসব চলে না। বয়সের তফাৎ বেশি হলে 2-1 বছর হলেই যথেষ্ট। মনোয়ারা মাথা নেড়ে বিষণ্ণ মুখে বলেন, মা হিসেবে এইটুকু চাইলাম, তাও পূরণ করতে এত দ্বিধা? ধ্রুব কিছু বলে না, মলিন মুখে মাকে দেখে। তার যখন 18 বছর বয়স, তখন একবার আব্বা আম্মার সাথে গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তখন খালাদের পুরাতন আমলের ঘরগুলাই ছিল, টয়লেট ছিল বাড়ির এক কোনায়। ধ্রুব টয়লেটে গিয়ে সে কি মুসিবতে পড়েছিল। টয়লেটের দরজা লক করার কোনো ব্যবস্থা নেই। হাই হাই, এখন কিভাবে কি করবে? কেউ যদি এসে দরজা খুলে ফেলে? অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বুঝতে পারে দরজায় লাগানো রশিটা সামনের কাঠে আটকালেই লক হবে। ধ্রুব মনে মনে ভাবে, বাপরে বাপ, গ্রামে এত বড় ইঞ্জিনিয়ারের বসবাস, কি বুদ্ধি! তারপর থেকে আর কখনো গ্রামে যাওয়া হয়নি। সেই স্মৃতি মনে হয়েই বলল, আম্মা, গ্রামে টয়লেটের যে অবস্থা, সেখানে আবার বিয়ে? আস্তাগফিরুল্লাহ। মনোয়ারা রাগে ফুসফুস করে বলল, তুই কি টয়লেটে বিয়ে করবি গদ্ধব? গ্রাম এখন শহরের মতোই উন্নত হয়ে গেছে। ধ্রুব মাথা চুলকে মোবাইল টিপে। আসলেই গ্রাম এখন উন্নত। এইসব কথা বলে তার মাকে ভুলানো যাবে না। বিয়ে বিয়ে কথাগুলো তার ভালো লাগে না, খুব কঠিন লাগে। বরং এর চেয়ে ইঞ্জিনিয়ারিং পড়া বেশি সহজ ছিল। মনোয়ারাই আবার বলেন, মেয়েটা খুব সুন্দরী আব্বা। ধ্রুবর মন টানে না, অফিসের স্নেহা তার প্রতি দুর্বল। ভীষণ সুন্দরী, ম্যাচুরিটির দিক দিয়েও পারফেক্ট। তাছাড়া মেয়েটাকে এখনও সে দেখেইনি। না দেখে কি বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব? দেখা যাবে গ্রামের বাচ্চা টাচ্চা বিয়ে করলে সোসাইটির সাথে মিলে চলতে পারবে না, তখন মান সম্মান চলে যাবে। এটা সম্ভব না আম্মা, মেয়েটা মৃত্যুর চেয়েও ছোট, আমার ছোট বোনের মতো। ইম্পসিবল। মনোয়ারার মন খারাপ হয়। পাত্রীটা আসলে তার ছোট বোন শাহানার মেয়ে, পরীর মতো দেখতে। কখনো ঢাকায় আসেনি। কিছুদিন আগে মনোয়ারা গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল, তখনই দেখা হয়েছে। তিনি ধ্রুবর জন্য এই মেয়েকে পছন্দ করেছে। কোনো মতে যদি একবার দেখানো যায়, পুরুষের মন সুন্দরের দিকে ফিরে তাকাবেই। কিন্তু বাপের মতো জন্মঘাটতারা ছেলেকে তো কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না। মনোয়ারা মন খারাপ করে বলে, আচ্ছা। ধ্রুব চুলার উত্তাপের সাথে মায়ের মন খারাপের উত্তাপও টের পাই। মাথা দুলিয়ে বলে, আমি শহর থেকেই তোমাকে সুন্দরী বউ এনে দেবো আম্মা। মনোয়ারা আর কথা বাড়ায় না। পাশে আবার তার শাশুড়ি শুনে ফেলে। তার শাশুড়ি নূরজাহান মনোয়ারার বাবার বাড়ির কাউকে পছন্দ করে না, মনের ইচ্ছাটা মনেই পুষে রাখে। ধ্রুব মন থেকে এই বাচ্চার কথা বের করে অফিসে যায়। স্নেহার কথাবার্তায় বোঝা যায় মেয়েটা তাকে পছন্দ করে। দেখা যাক সামনে কি হয়। প্রায় 2 মাস পরের ঘটনা। সকাল চিপসানো মুখ নিয়ে বাসে বসে আছে। জীবনের প্রথম একা কোথাও যাচ্ছে, তাও এত দূর। সকাল কোলের ব্যাগটা খামচে ধরে কান্না করে দেয়। ইদানিং এমপির ছেলে সাব্বির বেশি জ্বালাচ্ছে। বাপকে দিয়ে কয়েকবার বিয়ের প্রস্তাবও দিয়েছে। সকালের বাবা তারেক এতদিন এটা বলেছে যে সকাল ছোট, এসএসসি পরীক্ষা শেষ হলে এসব ভাববেন। কিন্তু পরীক্ষার পরেই সাব্বিরকে আর আটকানো যাচ্ছিল না। বাড়িতে এসে সকালের হাত ধরে নিয়ে যেতে চেয়েছে। তারেক গ্রামের মানুষের কাছে বিচার চেয়েছে, কিন্তু প্রভাবশালী এমপির সাথে কথা বলতে কেউ রাজি না। আজকে দুপুরে এমপি নিজে ফোন করে তারেক হককে দাওয়াত দিয়েছে। বলেছে আজকে বিয়ের ডেট ঠিক করবে। লোক পাঠিয়ে তারেককে নিয়ে গেছে। পরিস্থিতিতে বোঝা যাচ্ছে আজকেই বিয়ে হবে। তাই সকালের মা শাহানা তাকে ঢাকার বাসে তুলে ফোন করে মনোয়ারাকে জানিয়ে দিয়েছেন কয়েকটা দিনের জন্য মেয়েটাকে রাখার জন্য। মনোয়ারা খুব খুশি হয়। একবার যদি ধ্রুব পছন্দ করে তাহলে সারা জীবনের জন্য রেখে দিবেন। মনোয়ারা তার বোনকে আশ্বাস দিয়েছে ঠিকই, কিন্তু এদিকে অনেক কষ্ট করে শাশুড়িকে মানিয়েছে। বিকাল 4টার দিকে সকালকে উনি বাসায় নিয়ে আসে। ক্লান্ত অবসন্ন সকাল জার্নি করে নেতিয়ে গিয়েছে। মিতু সমবয়সী সকালকে পেয়ে খুব খুশি হয়। মনোয়ারাদের জয়েন্ট ফ্যামিলি। সকাল সবার সাথে কথা বলে। মিষ্টি ছোট্টখাট্ট পুতুলের মতো মেয়েটাকে সবারই পছন্দ হয়। সন্ধ্যা নাগাদ ধ্রুব বাসায় আসে, ক্লান্ত অবসন্ন শরীর নিয়ে। ফ্রিজে লেবুর শরবত নিয়ে রুমে যায়।
রুমে ঢুকে ব্যাগটা রেখে সামনে তাকিয়ে পায়ের চলন থেমে যাই। ঠোঁটডয় আপনা আপনি কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। 28 বছরের ধ্রুবর বুকে যেন ঝড়ের মতো ধাক্কা পড়ে। লম্বা চুল যে ধ্রুবর খুব পছন্দ, কিন্তু কে এই মেয়ে যার কিনা এমন রেশমের মতো লম্বা চুল? মিতু চুল তো এত লম্বা না। সচরাচর শহরের মেয়েদের এত বড় চুল দেখা যায় না। তাহলে এটা কে? টেবিল ফ্যানের সামনে চুল ছেড়ে দাঁড়িয়েছে। মেয়েটা অনবরত হাত দিয়ে চুল নাড়ছে। ফ্যানের বাতাসের তালে তালে চুল উড়ছে। ধ্রুব গলা ছেড়ে বলল, কে আপনি? হঠাৎ পুরুষালী গম্ভীর গলা শুনে সকালের বুক কেঁপে ওঠে। অবেলায় গোসল করেছে বলে চুল শোকাতে সমস্যা হচ্ছিল, তাই মিতু এই রুমের ছোট ফ্যানের সাহায্যে চুল শোকাতে নিয়ে আসে। এই তো কিছুক্ষণ আগে তার দাদি ডাকলো, তাই মিতু চলে গেল। ডাগর চোখ মেলে গম্ভীর চোখের মালিকের দিকে তাকাই। দরজার কাছে দাঁড়িয়ে উঁচু লম্বা শার্ট পরিহিত ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। সকাল কি করবে বুঝতে পারলো না। ওড়না দিয়ে ঝটপট ঘোমটা দিয়ে ফেলে। মেয়েটার মিষ্টি চেহারা দেখে ধ্রুবর বুকে আবারও জলস্বাচের মতো ধাক্কা খাই। মেয়েটা এতটাই মায়াবী যে মুগ্ধ না হয়ে থাকা যাচ্ছে না। মেয়েটা ধরা খাওয়া বিড়ালের মতো ভয়ে কেমন করে চোখ ঝাপটে তাকিয়ে আছে। ধ্রুব মুগ্ধ চোখে চেয়ে থাকে। পরিচয় জানতে সামনে এগিয়ে আসে। হাতের গ্লাস টেবিলে রেখে সকালের সামনে এসে দাঁড়াই। আপনি কি কথা বলতে পারেন না? কে আপনি? ধ্রুবর এগিয়ে আসা দেখে সকাল পিছিয়ে যাই। তোতলে বলে, সকাল না, এখন সকাল না, সন্ধ্যা। সকাল তার জীবনে এমন পরিস্থিতিতে এই প্রথম পড়ল। কি বলবে ভেবে পায় না, গলা কেঁপে ওঠে। আমি সকাল। ধ্রুব অবাক হয়ে তাকিয়ে থাকে। সকাল? তার মানে এটা তার খালাতো বোন। কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে। এই সুন্দরীকেই তাহলে তার মা পাত্রী হিসেবে পছন্দ করেছিল। খারাপ না, মোটামুটি ভালোই। ধ্রুব ফট করেই বলল, তোমাকে হাফ প্যান্ট পরা অবস্থায় দেখেছিলাম, বড় হয়ে গেছো। অচেনা ছেলের মুখে এমন ধরনের কথা শুনে সকাল হতভম্ব হয়ে যায়। কি বলে এই ছেলে? প্রথম দেখাই কেউ কাউকে এসব বলে? পাগল নাকি? সকাল চোখের পলক ফেলে অন্যদিকে তাকালো। এমনতর কথাই কি উত্তর হতে পারে তার জানা নেই। ধ্রুব সকালের হতভম্ব মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে আর একটু লজ্জা দিতে বলল, সেইবার তোমার নাক দিয়ে পানি পড়ছিল। কি বিশ্রী অবস্থা। সকাল এবার এত অবাক হলো যে তার অষ্টদয় আপনা আপনি ফাঁকা হয়ে গেল। এত বড় ছেলে এসব কি বলে? শহরের ছেলেরা আসলে এমন বজ্জাত।